গত 4 নভেম্বর 2025 আমার বাবা আপনাদের প্রাণপ্রিয় সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল। ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মহানগরীর প্রাক্তন মেয়র, একজন দৃঢ় নেতৃত্বদানকারী, যিনি তার জীবনকে উৎসর্গ করেছেন শহরের উন্নয়ন এবং মানুষের কল্যাণে। তার সততা, মানুষের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠার সঙ্গে যা অবদান রেখেছেন তা আমাদের চিরকাল মনে থাকবে। নিউ ইয়র্ক মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার হাসপাতালে আব্বা যখন একদম মৃত্যুর মুখে ছিল, তখন উনি আমাদেরকে কিছু কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা উনি বলেছিলেন যে আমি তো চলে যাচ্ছি না ফেরার দেশে, কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা প্রমাণ পাবা আমার কি অবদান ছিল। সেই প্রমাণটা তোমাদেরকে মানুষই দিবে, আর ওই প্রমাণটা যখন পাবা তখন তোমরা গর্ব করে বলতে পারবা যে তোমরা আমার সন্তান, তোমরা সাদেক হোসেন খোকার সন্তান। আজকে আমি আপনাদের সামনে গর্ব করে আছি। তো বিগত 2 বছর, বিশেষ করে 2023 সালে আমি আপনাদের সাথে উপস্থিত থাকতে পারিনি। ওই সময় ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাকে ভুয়া মিথ্যা বানোয়াট মামলায় আটক করেছিল। আটক করে ওই সময় আমাকে পল্টন থানায় 5 দিন রিমান্ড খেটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আমাকে পাঠানো হয়। কারাগারে যে গিয়েছি এটা নিয়ে আমার মনে কোনো ভয়ও ছিল না, ক্ষোভও ছিল না। কিন্তু ওই সময় আমি চূড়ায়ন কবরস্থানে গিয়ে এবং মিলাদ মাহফিল এরকম আলোচনা সবার মাধ্যমে যে আমি দিনটি পালন করতে পারিনি, এটা মনে অনেক বড় একটা দুঃখ ছিল। তখনও তো জানতাম না আসলে দেশ কোন পরিস্থিতিতে যাবে, আমাদের অবস্থা কি হবে, এগুলো কিছুই জানতাম না। এর জন্য আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আজকে আমি আপনাদের সামনে আছি, আর আমরা এরকম আলোচনা সবার মধ্যে আমি আপনাদের সাথে পার্টিসিপেট করতে পারছি। এটার জন্য আজকে যে আয়োজন করেছেন 29 নম্বর ওয়ার্ড বিএনপি, আমি আপনাদেরকে 39 নম্বর ওয়ার্ড বিএনপি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। তারই সাথে আমি বলতে চাই যে সামনে যে নির্বাচন হচ্ছে, আসন্ন নির্বাচন, ওখানে আমার ভাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মনোনয়ন পেয়েছেন। আমি চাই যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার পাশে থাকবেন। আমার বাবার যেসব অসমাপ্তি কাজ যেগুলো ছিল, যেগুলো উনি করে যেতে পারেন নাই, ওই সব কাজগুলো আমার ভাইয়া করে দেখাবে ইনশাল্লাহ। ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা সব সময় ছিলাম, থাকার চেষ্টা করেছি, আগামীতেও থাকার চেষ্টা করব।